ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফেসবুকে যাদের মনিটাইজেশন ক্যান্সেল হয়ে গিয়েছে, ইউর প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এসেছে, ইউর প্রোফাইল ইজ অ্যাট রিস্ক এসেছে, উই অ্যাডেড রেস্ট্রিকশন অন ইউর অ্যাকাউন্ট, এরকম কোনো নোটিফিকেশন এসেছে, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে অবশ্যই আপনি আপনার সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন। বিষয়টা হচ্ছে, এই যে রেস্ট্রিকশনগুলো আসতেছে ফেসবুক প্রোফাইলে, এই রেস্ট্রিকশনটা আসার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। এই কারণগুলো প্রথমে আপনাকে জানতে হবে। দ্বিতীয় নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে এই কারণগুলো আসলে আপনার করণীয়টা কি, এটা জানতে হবে। তৃতীয় নম্বর যে বিষয়টা, এটার সমাধানটা কি, এটা আপনাকে জানতে হবে, প্র্যাকটিক্যালি জানতে হবে। তাহলে এই সমস্যার সমাধান আপনি করতে পারবেন। দেখুন, আপনি যখন দীর্ঘদিন কন্টিনিউয়াসলি কাজ করতেছেন, দেখা গেছে আপনি একটা ছবি পোস্ট করতেছেন বা একটা ভিডিও আপলোড করেছেন, ভুলক্রমে সেখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন ভঙ্গ হয়েছে বা ফেসবুকের যে কোনো একটা পলিসি ভঙ্গ হয়েছে, যার কারণে আপনার ভিডিও বা আপনার পোস্টটিকে ফেসবুক ডিলিট করে দিবে। আপনার এখানে কিন্তু একটা রেস্ট্রিকশন দিয়ে দেবে, ইউর প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দিয়ে দিবে, উই অ্যাডেড রেস্ট্রিকশন অন ইউর অ্যাকাউন্ট। আপনার প্রোফাইলের যে রিকমেন্ডেবল আছে সেটা নষ্ট হয়ে যাবে, আপনার মনিটাইজেশন সাসপেন্ডেড হয়ে যাবে, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারবে, যার ফলশ্রুতিতে আপনি ভেঙে পড়তে পারেন এবং কাজ করা বন্ধ করে দিতে পারেন। যখন আপনি তিলে তিলে একটি প্রোফাইল দাঁড় করাবেন, একটি ফেস দাঁড় করাবেন, তারপরে যদি আপনার কিছু ইনকামের পর যদি এই ধরনের সমস্যা আসে, তাহলে অবশ্যই আপনি কিন্তু একটা রিস্কের মধ্যে পড়ে যাবেন, আপনার মনোবল কিন্তু ভেঙে যাবে। তাই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। শেষ পর্যন্ত ধৈর্য ধরে এই ভিডিওটা দেখুন, নিশ্চয়ই আপনি এই সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন। তো প্রথম বিষয়টা হচ্ছে, এই সমস্যাটা কেন আসে। এই সমস্যাটা আসার মেইন যে কারণটা, সেটা হচ্ছে গাইডলাইন ভঙ্গ করা। যেমন আমার এখানে এই সমস্যাটা এসেছে, আমার এখানে যে কারণে সমস্যাটা এসেছে সেই কারণটা হচ্ছে, আমি একটা ছবি পোস্ট করেছিলাম, ছবি পোস্ট করার কারণে আমার এই প্রোফাইলে এই সমস্যাটা কিন্তু ক্রিয়েট হয়েছে। যে ছবিটা আমি পোস্ট করেছিলাম, একটা অফিসের ছবি আমি পোস্ট করেছিলাম, পিছনে কিছু ফাইল রয়েছে, যার কারণে ফেসবুক মনে করেছে এটা ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইম হবে, ছবিটাকে ডিলিট করে দিয়ে এখানে মনিটাইজেশন ক্যান্সেল করে দিয়েছে, সাসপেন্ডেড করে দিয়েছে। বাট এই যে নোটিফিকেশনটা আসছে, এই নোটিফিকেশন থেকে অনেক কিছু জানার আছে যে আমাকে কি করতে হবে এখন। এখানে দেখুন, উই অ্যাডেড রেস্ট্রিকশন টু ইউর অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমার মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দিয়েছে। হোয়াট দিস মিনস, এভরিথিং ইউ ম্যানেজ ইনক্লুডিং অল অফ ইউর প্রোফাইল পেজ অ্যান্ড গ্রুপস ইজ রেস্ট্রিক্টেড। দেখুন, অনেকে এই ভুলটাই করে যান। যখন আপনার এখানে কোনো সমস্যা আসে, আপনি কি করেন, এখানে যান, ওইখানে যান, এভাবে সমাধান করার চেষ্টা করেন, লাইভ করেন, এই করেন, সেই করেন, কিন্তু আপনি যদি এগুলো করতে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা একেবারে চিরতরে মনিটাইজেশন চলে যাবে। আপনাকে একটু নিয়ম কিন্তু ফলো করতে হবে। এখানে কি বলছে দেখুন, ইউ ক্যান নট ক্রিয়েট অ্যাডস এন্ডস অন 2 ডিসেম্বর 2025। এক মাসের জন্য রেস্ট্রিকশন কিন্তু আছে এখানে। ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত আমি কোনো অ্যাড ক্রিয়েট করতে পারবো না। দ্বিতীয় নম্বরে কি বলছে দেখুন, ইউ ক্যান নট ক্রিয়েট লাইভ ভিডিওস, আমি কিন্তু এখানে কোনো লাইভও করতে পারবো না। লাইভ ভিডিওর জন্য আমাকে এখানে রেস্ট্রিকশন দিয়েছে। ইউ ক্যান নট স্টার্ট অর জয়েন কল, মেসেঞ্জারে কোনো কল দিতে পারবো না। এই যে তিনটা কাজের রেস্ট্রিকশন দিয়েছে এক মাসের জন্য, এই কাজটা কিন্তু আমাকে প্রপারলি করতে হবে। অর্থাৎ এই প্রোফাইলে আমাকে এক মাসের জন্য কোনো ধরনের কোনো কার্যক্রম কিন্তু করা যাবে না, স্টপ থাকতে হবে। ইউটিউবে যেমন গাইডলাইন স্ট্রাইক আসলে কি হয়, ইউটিউবে গাইডলাইন স্ট্রাইক আসলে আপনাকে 15 দিন পর্যন্ত কোনো কিছু আপলোড করা যাবে না, এরকম কিন্তু একটা নিয়ম দিয়ে দেয়। ঠিক ফেসবুকে এই ধরনের নিয়ম আছে। আপনি যদি এই নিয়মটা ফলো না করে আপলোড করা শুরু করেন, লাইভ করা শুরু করেন, বিভিন্ন ভিডিও দেখেন, বিভিন্ন সেটিংসে যায়, বিভিন্ন কিছু করা শুরু করেন, তাহলে কিন্তু আপনার এখানে আজীবনের জন্য মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে। তাই এই জিনিসটা থেকে সাবধান থাকবেন। নিচে কি বলা আছে দেখুন, উই হ্যাভ রেস্ট্রিক্টেড ইউর অ্যাকাউন্ট অ্যাজ এ সেফটি মেজার বিকজ ইউর অ্যাক্টিভিটি মে নট ফলো আওয়ার রুলস। ওনাদের যে রুলস আছে, ওনারা মনে করেছেন এআই যেহেতু ফেসবুকে ইমপ্লিমেন্টেশন করা, সেহেতু যে কোনো বিষয় যদি মনে করে ফেসবুক যে এটা ক্ষতিকর বা এটা দিয়ে কোনো হার্মফুল অ্যাক্টিভিটি কার্যক্রম হচ্ছে, তখন কিন্তু এটা ডিটেক্ট করে এখানে একটা সমস্যা ক্রিয়েট হয়, যার কারণে হাজার হাজার এবং লক্ষ লক্ষ প্রোফাইলে এখন বর্তমানে ইউর প্রোফাইলে সাম ইস্যু কিন্তু এসেছে। ইস্যুর কারণে অনেকে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছেন, ফেসবুকে কাজ করা বন্ধ করে দিয়েছেন। কিন্তু যদি আপনার এই ধরনের সমস্যা আসে, একটা টাইম যদি আপনাকে দিয়ে দেয়, এই টাইম পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। টাইম পর্যন্ত অপেক্ষা করার পর আপনাকে যেই কাজে ফোকাস দিতে হবে, সেই কাজটা হচ্ছে এখানে দেখুন, উই ক্যান নট ক্রিয়েট লাইভ ভিডিওস, লাইভ করতে হবে। লাইভ যদি করেন কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা আবার ফ্রেশ হয়ে যাবে। লাইভ হচ্ছে সকল রোগের ওষুধ ফেসবুকে। তার পরবর্তীতে আপনার যে কাজ, সেটা হচ্ছে যে সমস্যার কারণে আপনার এই ইস্যুটা এসেছে, সেই সমস্যাটার একটা স্ক্রিনশট নিতে হবে আপনাকে। স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে রিপোর্টে গিয়ে এই সমস্যার জন্য ফেসবুকে রিপোর্ট করতে হবে। তবে আপনার এখানে যে সমস্যাটা আছে, ফেসবুকে জাস্টিফাই করে দেখবে এবং কি আপনার এখানে সমস্যাটা কিন্তু সলভ হয়ে যাবে। বাট যে সময়ের জন্য রেস্ট্রিকশন দেওয়া আছে,
এই সময়ের মধ্যে যদি আপনি কোনো কিছু করতে যান তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আপনার মেইন প্রোফাইল এবং পেজ দুইটাই কিন্তু চিরতরে হারিয়ে যেতে পারে, ডিসেবল হয়ে যেতে পারে। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে, ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যার সমাধান কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়। যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই ধরনের সমস্যা আসলে ধৈর্য সহকারে জিনিসটা মোকাবেলা করতে হবে এবং রিপোর্টে কীভাবে সাবমিট করবেন সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রিপোর্টে কীভাবে সাবমিট করবেন। এই প্রোফাইলটা থেকে আমি ব্যাক করে চলে আসতেছি। এই প্রোফাইলটা থেকে আমি কিন্তু কিছু করব না। কেন করব না? কারণ আমাকে যেই সময়ের জন্য রেস্ট্রিকশন দিয়েছে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব, তারপরে যা ইচ্ছা তা করব, কন্টেন্ট আপলোড করব বা যা ইচ্ছা তা করব। আমি অন্য আরেকটা প্রোফাইলে গিয়ে দেখাবো যে আপনারা কীভাবে রিপোর্টে সাবমিট করবেন। ওই নির্দিষ্ট টাইমের পরে গিয়ে রিপোর্টে সাবমিট করবেন। তারপরে আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখুন সাপোর্ট এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। সাপোর্ট এই অপশানটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম এটার মধ্যে ক্লিক করবেন। রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম এটার মধ্যে ক্লিক করার পর একটু সময় নেবে, তারপর এরকম কিন্তু ফেজ আসবে। তারপর ইনক্লুড এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোফাইলটা যদি ফেজ হয় ফেজ সিলেক্ট করে নেবেন, যদি প্রোফাইল হয় প্রোফাইল সিলেক্ট করে নেবেন। যেহেতু আমারটা প্রোফাইল, এখানে প্রোফাইলটা সিলেক্ট করে নিয়েছি। প্রোফাইলটা সিলেক্ট করে নেওয়ার পর এইখানে ডেসক্রাইব দ্য ইস্যু, যে বিষয় ইস্যুটা এসেছে সেই বিষয়টা এখানে কিন্তু সুন্দরভাবে লিখতে হবে। তারপরে এখানে রেকর্ড স্ক্রিন, যদি আপনি স্ক্রিন রেকর্ড করে আপলোড করতে চান এখানে স্ক্রিন রেকর্ড করে আপলোড করতে পারবেন, অথবা আপলোড ফ্রম ফোন, আপলোড ফ্রম ফোনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে সমস্যাটা এসেছে আপনার এই সমস্যাটার স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। আর এখানে ডিটেলস একটা কথা লিখবেন যে আমার এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন ভঙ্গ করার কারণে ইস্যুটা এসেছে, বাট বর্তমানে আমি জিনিসটা বুঝতে পেরেছি, সামনে এই ধরনের কোনো কাজ করব না, আমার মনিটাইজেশনটা ফিরিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট করছি। এটা ইংলিশে লিখে এখানে কিন্তু সাবমিট করতে হবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই নিয়ে একটা বিষয় দিয়ে দিব, আপনারা এখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দেবেন। এভাবে নির্দিষ্ট টাইমের পরে গিয়ে এই অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিট করবেন। তার আগে যদি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার এখানে মনিটাইজেশন ফিরে পাবেন না, আপনার প্রোফাইলটা পর্যন্ত রিস্কে চলে যাবে, আপনার প্রোফাইলটা হারাতে পারেন। তাই অবশ্যই নিয়ম মেনে কাজ করুন। আর কমিউনিটি স্ট্যান্ডার্ড যে গাইডলাইন আছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনের কারণেই মূলত এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। এবং পার্টনার্স মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, কমিউনিটি গাইডলাইন পলিসি, ফেসবুকের এই কয়েকটা পলিসি যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে ফেসবুকে কাজ করে কখনো শান্তি পাবেন না। যে কোনো মুহূর্তে আপনার বড় হোক ছোট হোক, যে কোনো মুহূর্তে আপনার প্রোফাইল বা পেজ রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে মনিটাইজেশন, যে কোনো মুহূর্তে পেজ বা প্রোফাইল ডিসেবল হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই গাইডলাইনগুলো মেনে চলার জন্য রিকোয়েস্ট রইল। আমার এখানে গাইডলাইন রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে, চাইলে ওই ভিডিওগুলো দেখে নিন। ভিডিওগুলো দেখে নেবেন এই জন্যই কারণ সামনে যদি আপনি ফেসবুকে সফল হতে চান, ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার থেকেও মনিটাইজেশন ধরে রাখা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আশা করি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন এবং ভিডিওটি একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আরও ফেসবুক রিলেটেড বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও নিয়ে আসবো সামনে। আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।